ফোন কিনে এখন আসলো। কি ফোন নিয়েছে আমার দিদির ছেলে? ফোন কিনেছে। ও মাই গড, দারুণ তো ফোনটা। ও কালারটা খুব সুন্দর তো। ওটা তো ছোট। সাবধানে রাস্তা ফাস্তা পাস করবি না, লাগছে না তো, এসে ঠিক করতিস। কার্পেটটা ধুয়েছিলাম তো মেলে দিলাম, ঠিক আছে। আর একটু ভিডিও করে রেখেছিলাম, কারণ কালকে আমি ভিডিও করিনি, অনেক ভিডিও এক্সট্রা ছিল বলে। মা সন্ধ্যাবেলা মাসি শাশুড়ির বাড়ি থেকে, মাসি শাশুড়ির মেয়ের বাড়ি থেকে এসছে, মা এসছে, মাসি এসছে, আবার এদিকে দিদির ছেলেও অনেক সবজি নিয়ে এসছে, তাই একটু শেয়ার করলাম। এই দেখুন মা মাসি দুজনেই কালকে সন্ধ্যার দিকে এসছে। চলুন আজকে নেক্সট দিনের দিন আবার একটা ভিডিও শুরু করলাম। বিবাস তো স্কুলে গেল দেখলেন, তারপরে আমার জল খাওয়া, চা খাওয়া শুরু। আর সকাল 6টা থেকে বিবাসের স্কুল থাকলে 8টা পর্যন্ত যে কি তাড়াহুড়ো লাগে, একটা যুদ্ধ বললেই চলে। তাও স্কুলে যাওয়ার পর পুরো রিল্যাক্স হয়ে যায় আমি। তাই এখন একটু জল খেলাম। আর এদিকে মা মাসি সব এখন বসে আছে। কোথায় বসে আছে? কোনার মধ্যে। মা চা খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে। কি দেখুন কি মাসি এখন চায়ের সঙ্গে পানির সঙ্গে খাচ্ছেন নাকি? ও না, বিস্কুট। সব জল দিয়ে দিয়েছি আর প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখুন, মেঘলা মেঘলা ওয়েদারটা। গুড মর্নিং বন্ধুরা, রোদ উঠে গেছে। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। অ্যান্ড ঘড়ির কাঁটা 9টা বেজে গেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, আর উঠতে একটু বেলায় হয়ে গেছে, কারণ দিবাসের স্কুল ছুটি তো। আর এই ঠান্ডার মধ্যে ফালতু আর কেউই ওঠেনি, সবাই একটু লেট করেছি, আমি একটু বেশি হয়ে গেছে। তা অসুবিধা নেই, সকালে চা জল করে এগুলো খাওয়া হয়েছে। দেখি নিচে গিয়ে ভাতই বসিয়ে দেবো, কারণ সকালে ব্রেকফাস্ট আজকে ভাতই করে নেবো। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। রোদটা ভালো লাগছে কিন্তু হাওয়াও হচ্ছে না, তাকানো যাচ্ছে না রোদে। আবার বাপ কি ঠান্ডা, আমি আমার মাথায় কিছু দিয়ে থাকতে পারি না, কান গরম হয়ে যায়, দাঁড়ালে হবে না। শাক কাটছে মা, কচু ভাষা দিচ্ছে, যে যেটা পাচ্ছি। মা অনেক কঠিন হয়ে গেছে, মা এখন ট্রেন গুনবে, বলছে 9টার ট্রেন চলে এসছে। 3 দিন হয়েছে, 18 তারিখ এসছে না। এবার ওই মাসির বাড়ি গেছিল না, ওর জন্য লেট হয়েছে, না তো মা 2-3 দিন এরকম। হ্যাঁ হ্যাঁ, গানের জন্য। মটর শাক হবে, এটা দিদির বাড়ির মটর শাকটাও রান্না হবে, আর মাসে ওইদিকে সবজি কাটছে, কি হয় না হয় দেখি। সকাল থেকে শাক করে একটু লালাই হয়ে গেছে। চলুন মা আর মাসি এদিকে সবজি কাটছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তা শাক ভাজা, এই লাউ শাক, এগুলো সব দিদির বাড়িরই সবজি। তা এখন একটু চা করে মাঝে খেয়ে নিলাম, তারপরে মা মাসিকে খেতে দিয়ে দিয়েছি। সকালে দেখছি লেট হয়ে যাচ্ছে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব। আর জল গরম করে ফ্লাক্সের মধ্যে রেখে দিলে না সারাদিন চিন্তা থাকে না। আমি একটু গরম জলটাই বেশি খাই, আর ঠান্ডা জল খেলে না পেট থেকে গলা পর্যন্ত মনে হয় যেন একদম ঠান্ডায় কনকন করছে, এত শীত লেগে যায়। তা গরম জল বেশি খাওয়া পড়ে, আর তখন যখন দেখি একটু গরম ধরছে তখনই ঠান্ডা জলটা খাই। তাছাড়া আমি এই গরম জল আমাকে সারাদিন খেতেই হবে, উষ্ণ গরম জল একটু মিক্স করেই খাই। পর্যন্ত না হলেও আজকে সারাদিন হয়ে যাবে। রান্না হয়ে গেছে, বাসন কমপ্লিট, ভাতটা হচ্ছে। কি করেছি চিকেনটা এইমাত্র নামালাম, গরমা গরম চিকেন হয়েছে। সকালে সব আছে, শাক ভাজা, বাটা। এটা হচ্ছে ছোট, একদম ছোট ইলিশের সরষে পোস্ত দিয়ে করেছি মা আর মাসির জন্য। আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, লাউ শাক,
আর হচ্ছে মাছের তেল একটু আছে, মাছের এটা অল্প ভাত আছে। বাসনগুলো মেজে নিই। এই দেখুন বাসনের উপর বাসন কত হয়ে গেছে। বাসন মাজবো, ঘড়ি কাটা এখন 1টা বাজে। বাসন মাজবো হয়ে গেছে, বাসনটা মাজবো, ঘরটা মোছা দেবো, স্নান করবো, মোজা দেবো। স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, কিছু কাজ ছিল স্কুলে। তা আসার পরে দিদি ছেলের সঙ্গে গেছিলো ফোন কিনতে, দিদির ছেলের জন্য IQ। তা ফোনটা খুবই পছন্দ হয়েছে আমার, এত হালকা পাতলা, খুব খুব ভালো লেগেছে আমার এই ফোনটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সাইকেল করে আনছিলাম না আমরা, খুব হালকা। তুই কভার নিবি অবশ্যই। হ্যাঁ ফ্লিপ করে নিতে হবে। কালারটা খুব সুন্দর হয়েছে, কালারটা সাদা লাগছে কিন্তু সাদা না, না দুটো চল স্নান করে নি। এদিকে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা তো স্নান টান সেরে নিয়েছে, একটু ফোন টোন দেখছে। মাসি আবার একটু ঘুমিয়ে যায় স্নান করার। আর মাসি মায়ের মাছ কই, মাসি মাসি কোথায়, মা আসেন। দেখো মাসি আর মা আজকে বাড়ি যাচ্ছে। মাসি আর মাকে একটু ভিডিও করলাম, ফটো তুলে নিলাম। 4:45 ট্রেনটাই বাড়ি যাবে, আবার আসবে। হ্যাঁ চলে আসবে। হ্যাঁ মাসি ঘুরে ঘরে আবার আসবেন। মা বলছে তুমি ওকে দাঁড়াতে হবে না, তুমি ঘরে যাও, দিয়ে একটু রেস্ট করো, মানে সারাদিনই তো দৌড়াদৌড়ি হয়, বলছে একটু ঘুমিয়ে নাও। তা বললাম ঠিক আছে যাচ্ছি। তাই এদিকে আবার পাশের বাড়ি মাসির সঙ্গে একটু দেখা হলো, কথা বলছে। আর শাশুড়ি মা যাওয়ার পর আপনাদের সঙ্গে আর কিছুই শেয়ার করেন। তারপরেই দাদা আমাকে ফোন করে সর্ষে ক্ষেত থেকে, কারণ আমাদের সর্ষে ক্ষেত থেকে আমি বললাম আমাকে একটু ভিডিও করে পাঠানা, দেখতে ইচ্ছা করছে। তো আমাদের সর্ষে ক্ষেত থেকে ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন, মায়াপুর ইস্কন মন্দির এত সুন্দর লাগে না। আর আমি তো এবছরে বাপের বাড়ি যেতেই পারিনি, কারণ যেহেতু সামনে মাসে ছেলের পরীক্ষা আছে, এবছর আমি কোথাওই যাইনি। তো বাপের বাড়িতে গেলে এই সুন্দর ভিউগুলো অবশ্যই শেয়ার করতে পারতাম। তাই দাদা বললো ঠিক আছে দিচ্ছি। তাই দাদা একটু আমাকে ভিডিও দিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার তো একদম এক কথায় অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এত সুন্দর হলুদ সর্ষে ক্ষেত, তার উপর ইস্কন মন্দির। বাই বাই।